আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমি আজকে আপনাদেরকে বলে দেব যে এই দুনিয়াতে কে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। এইটা বলবো। আরও একটা আমলের কথা আমি বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। দেখুন, আমরা মানুষ কিন্তু সবাই ভালোবাসার জন্য পাগল। কেউ হয়তো বা একটু ভালোবাসা পাওয়ার জন্য এমন একটা মানুষকে ভালোবেসেছে, ওই মানুষটা তার সাথে বেঈমানি করেছে, ওই মানুষটা তাকে বিশ্বাস করে তাকে বিশ্বাসের কোনো মর্যাদা দেয় নাই। পরে যে মানুষটা বিশ্বাস করে তাকে ভালোবাসে, সেই মানুষটা পরে আফসোস করে, পরে কাঁদে, কেন তাকে ভালোবাসতে গেল। ভাই, আমি বলবো আপনাদেরকে একটা কথা। সেই কথাটা হচ্ছে, এই দুনিয়াতে কেউ যদি আপনাকে ভালোবাসে থাকে, কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবেসে থাকে, সেইটা হচ্ছে আমার মাওলা আপনাকে সব সময় ভালোবাসার জন্য পাগল। আপনি আপনি যতই আমার মাওলার সাথে বেঈমানি করেন না কেন, আমার মাওলা হুকুম দিয়েছে নামাজ পড়তে, আপনি নামাজ পড়েন নাই। আমার মাওলা আপনাকে বলেছে শুকরিয়া করতে, আপনি শুকরিয়া করেন নাই। আমার মাওলা কেমন মাওলা? এই সমস্ত দুনিয়ার মালিক হচ্ছে আমার মাওলা। এই দুনিয়ার সমস্ত মালিক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। ওই আল্লাহর জমিনে থেকে ওই আল্লাহর নিয়ামত পেয়ে, ওই আল্লাহর নিয়ামত খেয়ে, তারপর ওই আল্লাহকে আপনি মানেন না, ওই আল্লাহর হুকুম আপনি পালন করেন না, ওই আল্লাহর কথা আপনি শোনেন না। তারপরও ওই মালিক আপনার নিয়ামত খাওয়াচ্ছেন, আপনাকে পড়াচ্ছেন, আপনাকে ভালো রাখতেছেন। আমার মাওলা যদি ইচ্ছা করতো, আমার মাওলা যদি ইচ্ছা করতো আপনাকে এক সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারতো আমার মাওলা। আমার মাওলা যদি ইচ্ছা করতো আপনাকে এক সেকেন্ডেই দুনিয়ায় রাখার মতো ক্ষমতা আপনার ছিল না। যদি আমার মাওলা চাইতো, আমার মাওলা সবসময় আপনাকে সুযোগ দেন। আমার বান্দা নিশ্চয়ই আমার পথে একদিন না একদিন ফিরে আসবে। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে মাফ চাইবে। এই রকমভাবে বারবার আমার মাওলা আপনাকে সুযোগ দেন। তারপরও আমরা মাওলাকে ডাকি না, তারপরও আমরা আল্লাহর কথা শুনি না, তারপরও আমরা আল্লাহর হুকুম পালন করি না। একটা কথা আপনি ভাবেন, দুনিয়ায় আপনি একটা জায়গায়, একটা অফিসে আপনি চাকরি করেন, ওই অফিসের যে বস, ওই বস যা বলেছে আপনাকে তাই করা লাগবে। আর যদি আপনি তাই না করেন, মাস গেলে আপনার বেতন থেকে বেতন কেটে নেওয়া হবে। আপনার কিন্তু যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, ওই বসের কথা শোনা লাগে। ওই বস যা বলে আপনাকে তাই শোনা লাগে। ওই বস যা কিছু বলে আপনি তাই কিছু শোনেন। কিসের জন্য? কারণ আপনি মাস শেষে আপনি কিছু টাকা পাইবেন, কিছু টাকা পেয়ে আপনার সংসারটাকে ভালো রাখতে পারবেন, এই জন্য আপনার বসের কথা আপনি শোনেন। কিন্তু বিশ্বাস করেন, যেমনভাবে একটু দুনিয়াতে ভালো থাকার জন্য ওই বস যা বলে আপনি তাই শুনেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি ভালো না রাখে, আপনার কিন্তু কোনো ক্ষমতা নাই ভালো থাকার, কোনো ক্ষমতা নাই। আপনার ভালো থাকার কোনো ক্ষমতা নাই যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো না রাখে। কোনো ক্ষমতা নাই আপনার ভালো থাকার। চেষ্টা করবেন, যা কিছু করেন না কেন, আগে আপনার উচিত হচ্ছে আখিরাতকে সামনে রাখা, তারপর দুনিয়ার কাজ করা। আখিরাতকে সামনে রেখে আপনি যা কিছু করবেন তাতে বরকত পাবেন, তাকে রহমত পাবেন। আর যদি আপনি ভাবেন দুনিয়াতেই শুধু আপনি ভালো থাকবেন, আখিরাতে আপনি ভালো থাকতে চান না, তাহলে আমি বলবো আপনার যা কিছু তাই করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, যদি আপনি এমনটা ভাবেন তাহলে ভেবে রাখবেন, যদি আপনি ভাবেন যে ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের শাস্তি আপনি ভোগ করতে পারবেন, আপনি সহ্য করতে পারবেন,
তাহলে আপনি খারাপ কাজ কইরেন, তাহলে আপনি জেনা কইরেন, তাহলে আপনি সুদ খেয়েন, তাহলে আপনি পরকিয়া কইরেন, তাহলে আপনি স্বামীর মনে কষ্ট দিয়েন, তাহলে আপনি বেপর্দায় চলাফেরা কইরেন। আর যদি ভাবেন ওই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না, আর যদি ভাবেন আপনি ওই জাহান্নামের কঠিন আগুন আপনি সহ্য করতে পারবেন না, তাহলে আজকে থেকে ভালো হয়ে যান। জীবনে যদি নামাজ না পড়ে থাকেন, আজকে থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। বেশি বেশি করে ইস্তেগফার করুন আর আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে খাস তওবা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, বেশি করে তওবা করতে পারবেন না? বেশি করে তওবা করবেন। ছোট্ট একটা দোয়া, আপনি শুধু এইটুকু পড়বেন। আপনি একটু সময় পেয়েছেন, কোনো কাজকর্ম নয়, একটু সুযোগ পেয়েছেন, আপনি এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ। বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের চেয়ে দামি আমল আল্লাহর কাছে আর কিছু নাই। আপনি যতবার ইস্তেগফার করবেন, যতবার ইস্তেগফার করবেন, ততবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই ইস্তেগফারের ওসিলায় করে আপনার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি ইস্তেগফার করতে করতে মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবি। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইস্তেগফারের ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন, উদাহরণ বলতে এটা উদাহরণ না, উদাহরণটা হচ্ছে এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতটা ভালোবাসে। আল্লাহ পাক বলে, বান্দা আমার দিকে তুই 1 বিঘে আসবি, আমি আল্লাহ তোর দিকে 2 বিঘে চলে যাব। ও বান্দা তুই আমার দিকে হাঁটতে আসবে, আমি আল্লাহ তোর দিকে দৌড়াইতে চলে যাব। এত ভালোবাসে আমার আল্লাহ। বিশ্বাস করেন, আপনি ভালোবাসার জন্য পাগল হয়ে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন। ভালোবাসার প্রেমে একটা মেয়ের প্রেমে পাগল হয়ে আপনার জীবন যান, সব কিছু দিয়ে দেন। ওই মেয়েটাকে যতটুকু ভালোবাসেন, যতটুকু আপনি জেনা করতেছেন, ওই মেয়েটাকে যতটুকু ভালোবাসেন অতটুকু লাগবে না। অল্প কিছু যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, আপনি এতদিন আল্লাহর ওলি হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা চেষ্টা করব বেশি করে যে আমরা আল্লাহকে কীভাবে খুশি রাখতে পারি। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর সমস্ত আল্লাহর হুকুম পালন করার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ যারা আমিন বলেছে, আল্লাহ প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও। আল্লাহ প্রত্যেকের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।